শেষ মুহূর্তে বগুড়ার কুরবানির যে পশুর হাটগুলো সেটি কিন্তু একদম জমজমাট হয়েছে। বিশেষত আমরা দেখেছিলাম যে বিগত কুরবানির হাটের যেই বড় আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচা বিক্রি কম ছিল, কিন্তু আজকের চিত্র কিন্তু একদমই উল্টো। আমরা দেখেছি যে বড় বড় যেই কুরবানির পশুগুলো গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রতি মুহূর্তে বিক্রি হচ্ছে। এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়ার ঐতিহ্যবাহী সাবগ্রাম কুরবানির পশুর হাটে, এবং আমরা জানি যে ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি, আর একদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবং ঠিক শেষ সময়ে মুসলিম ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় যে উৎসব সেটি পালন করার জন্য কুরবানির পশু কিনতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা আজকে এই সাবগ্রাম হাটে দেখেছি। এটাও এবং এই হাটটি কিন্তু বগুড়া ঢাকা রংপুর যে দ্বিতীয় বাইপাস মহাসড়ক তার পাশে একদম মহাসড়কের কোল ঘেঁষে। দর্শক আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে ঠিক যেমন বড় বড় গরু এবং হচ্ছে আমরা এই যে আজকের যেই আমাদের হচ্ছে যেই সময় টিভি যে বিশেষ সময় টিভি যে আমাদের বিশেষ আয়োজন কুরবানির এবং হাটে যে সবচেয়ে প্রচলিত যে ডাক ভাই দাম কত, সেই দাম কত ওর আজকে জানার চেষ্টা করব। এই হাটে যে পশুগুলো বিক্রি হয়ে যাচ্ছে ক্রেতাদের বাড়িতে, ঠিক আসলে এই পশুগুলোর দাম কত। আমরা প্রবেশ করছি সাবগ্রাম হাটে। এটা কেনা হয়েছে? এবং দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু আসলে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়েছে, কিন্তু ও হাটে কিন্তু এখনও আসলে গরু প্রবেশ করছে। এবং আমরা এখানে একজন বিক্রেতা আছেন, তার সঙ্গে কথা বলবো। ভাই, আপনার এই গরুর দাম কত? আমার এই গরুর দাম আপনি চাচ্ছি 1,20,000 টাকা। এখন পর্যন্ত কেউ কেমন দাম বলেছে? 95, 1,03,000, 2 এই পর্যন্ত দাম হচ্ছে বড় ভাই। কত হলে ছেড়ে দিবেন? এখন তো শেষ সময়, একদম 5-7 হলে ছাড়ার এটা সম্ভাবনা আছে আর কি। আপনি কি আশাবাদী? হ্যাঁ, ইনশাল্লাহ। একজন ভাই আসলে গরু নিয়ে যাচ্ছেন, আমরা জানার চেষ্টা করব। ভাই, দাম কত? ফিরত। আচ্ছা, গরুটি আসলে খামারি তিনি ফেরত নিয়ে যাচ্ছিলেন। আমরা আরেকজন এখানে বিক্রেতা আছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কাকা, কি দামাদর হচ্ছে? হ্যাঁ, দাম হচ্ছে। কত দাম? 76,000 দাম হচ্ছে। হ্যাঁ। আপনি কত হলে দিবেন? 80,000 হলে বেচবো। 80 হলে বেচবেন? হ্যাঁ। আপনি আজকে কি বেচা বিক্রির বিষয়ে আশাবাদী? হ্যাঁ, আশাবাদী তো। আর কত পর্যন্ত বলছে? 82 পর্যন্ত দাম হচ্ছিল কালকে, কিন্তু আজকে মনে হয় 77 পর্যন্ত দাম হচ্ছে। আজকে বাজার কমে গেছে। বাজার কমে গেছে। তবে আপনি আশাবাদী যে আপনি যে দাম চাচ্ছেন সে দামে বিক্রি করতে পারবেন? হ্যাঁ, আশাবাদী বিক্রি করার জন্য তো নিয়ত করা আছে। আরেকটি গরু আমরা দেখছি যে আসলে হাট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই গরু বিক্রি হয়েছে, দাম কত? 1,16,000। 1,16,000। আপনি কি ক্রেতা নাকি বিক্রেতা? আমি বিক্রেতা। বিক্রি করছেন কার কাছে? ভাইয়া, একটু আমরা যিনি গরুটি কিনেছেন 1,16,000 টাকায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, কোথা থেকে আসছেন? আমি বগুড়া মালতীনগর থেকে আসছি। এই যে কুরবানির যে মহত্ব এবং তার জন্যই তো আসলে পশু ক্রয় করা, তো এই ক্ষেত্রে আমরা কুরবানির পশুর সৌন্দর্য এবং সবকিছুই দেখে থাকি। সব মিলে আপনি কতটুকু সন্তুষ্ট? না, আমি সন্তুষ্ট। কুরবানি তো আসলে সৌন্দর্যের উপরে, দাম বা গরুর মাংস কেমন সেগুলো তো বড় বিষয় না। তো আমার গরুটা পছন্দ হয়েছে, আমি কিনছি। আবারও যদি আমাদের দর্শকদের জন্য জোরে করে বলতেন দাম কত? জি, দাম হচ্ছে 1,16,000। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন তার যে কুরবানির পশুটি উনি নিয়ে যাচ্ছেন কিনে, আর সেটি 1,16,000 টাকায় কিন্তু উনি কিনেছেন। এবং যেমনটি বলছিলাম যে বিগত হাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে কেনা বেচায় কিছুটা আসলে ধীরগতি ছিল, তবে আজকের হাটগুলো আমরা এছাড়াও বগুড়ার যে আরেকটি হাট ঐতিহ্যবাহী ঘোড়াধাপ হাট সকালে সেটিও দেখেছি। সকাল থেকেই কিন্তু হাটগুলোতে জমজমাট বেচা বিক্রি ছিল, এবং এখনও এই যে দিন গড়িয়ে সন্ধ্যা হয়েছে এই যে সাবগ্রাম হাট, এখানে কিন্তু এখন পর্যন্ত কুরবানির পশুগুলো নিয়ে আসছেন বিক্রেতারা বিক্রির আশায়। এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই যে এখানে ছাপ, সেটি কুরবানির যেই ছাপ সেটি মিটিয়ে, পশুর ছাপ মিটিয়ে কিন্তু আসলে কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রি হয়েছে কত? দাম কত? 1,12,000। কত চাইছিল? 25। 1,25,000। সন্তুষ্ট কিনে? হ্যাঁ, কিনে সন্তুষ্ট, খুশি হয়েছি, বাজার কম। ভাইয়া কিনছেন? আমরা আরও যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। আমরা এখন হাটের ভেতরটাই যাওয়ার চেষ্টা করছি। এই গরু বিক্রি হয়েছে? কত দে? এটা আপনার 75,000। আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বললাম, এবং যেমনটি বলছিলাম যে হাতের ভিতরে যাওয়ার আসলে আমরা চেষ্টা করছি।
ঠিক গরুর দাম কত এটি জানার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই হাটের যে রেওয়াজ সেই গরুর ছাপ মিটিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। ভাইয়া দাম কত? ৬৫,৫০০। কিনতে পেরে কেমন খুশি? ভালো লাগতেছে। ধন্যবাদ। আমরা আরেকজন ক্রেতার সঙ্গে আসলে কথা বললাম এবং শুধু ক্রেতাই খুশি হয়েছেন বিষয়টি এমন নয়, আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং প্রথম থেকে ওনারা যেমন বলছেন যে পশু খাদ্যের যেমন দাম সেই দাম চুকিয়ে কিন্তু ওনারা অনেকটাই স্বাচ্ছন্দ্য মতোই তাদের যে কুরবানির পশু হাটে নিয়ে এসেছেন সারা বছর লালন পালন করে, এতে কিন্তু আসলে ওনারা বেচা বিক্রিতে এখন পর্যন্ত খুশি। আমরা এখানে হাটি যারা দায়িত্বে আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আজকে হাটে কুরবানির পশু সরবরাহ কেমন ছিল এবং দাম দর কেমন এবং এখন পর্যন্ত বেচা বিক্রিতে আপনারা সন্তুষ্ট কি? হ্যাঁ, এখন ইনশাল্লাহ ভালো, দাম দাম মোটামুটি স্বাভাবিক, মানে মাঝারি গরু চাহিদা মোটামুটি বেশি। ক্রেতা বিক্রেতা কি উভয়ে খুশি? হ্যাঁ, ওই মোটামুটি খুশি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে হাট ইজারা যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলছিলাম। উনি যেমনটি জানাচ্ছিলেন যে বরাবরের মতোই আসলে মাঝারি গরুর চাহিদা কিন্তু হাটে বেশি, তবে আমরা যেমনটি বলছিলাম প্রথম থেকেই যে বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আজকে বিপুল পরিমাণ আমরা বিক্রি হতে দেখেছি। কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, গরু কি কেনা হয়েছে? গরু আমি 2 হাট ঘুরেছি, এই হাটে আসলাম দেখে কেনার জন্য। শুনলাম যে মোটামুটি এখানে গরু পাওয়া যাচ্ছে আর কি, এই জন্যই আসলাম। এখন কি আশাবাদী কেনার ব্যাপারে? আশাবাদী, মানে আজকে কিনবো আর কি, যেরকম করেই হোক। কত দামের মধ্যে কিনবেন? দেখি 1 লাখের কাছাকাছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, উনি 2 হাট ঘুরেও আসলে গরু কিনতে পারেননি এবং আজকে এই সাবগ্রাম হাটে এসেছেন গরু ক্রয় করার জন্য এবং উনি কিন্তু আশাবাদী যে 1 লাখ টাকার কম বেশির মধ্যে উনি তার পছন্দের কুরবানির পশুটি কিনতে পারবেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে কুরবানির হাটের সর্বশেষ। সময় সংবাদের বিশেষ আয়োজন ভাই দাম কত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রকি। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর যে বানেশ্বর গরুর হাট আছে সেখানে। আমরা মূলত জানবো সেই হাটের বেচা কেনার খবর। এরই মাঝে বেশ কিছু ক্রেতা তারা তাদের পছন্দের গরু কোরবানির উদ্দেশ্যে কিনেছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব গরুর দাম কত পড়েছে। ভাই, দাম কত পড়লো গরুর? 81 খরচ রোজ দিয়ে 81 181 1,81,000। যে গরুটি আপনারা দেখছেন সেই গরুটির দাম পড়েছে 1,81,000। এরই মধ্যে গরুটি বিক্রি হয়ে গেছে। এভাবেই কিন্তু ক্রেতারা তাদের পছন্দের গরু নিয়ে ছুটছেন বাড়ির পানে। আমরা একে একে অনেকজন ক্রেতাকে দেখছি। আমরা আরও ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, এটা দাম কত চেয়েছিল? এর দাম চাইছে 2 লাখ টাকা দাম চাওয়া হয়েছিল। সবশেষ তারা 1,81,000 টাকা এটি দফারফা করেছেন এবং তারা কোরবানিতে এই গরুটি তারা কিনে ফেলেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। আমরা দেখছি যে হাটে কিন্তু আরও বেশ কিছু গরু রাখা হয়েছে, সেই গরুগুলো কেনার জন্য ক্রেতারা আসছেন। এরই মাঝে আরেকজন ক্রেতা তাদের গরু কিনে নিয়ে আসছেন। আমরা তার কাছ থেকে, ভাই দাম কত হয়েছে? দাম ভাই 1,70,000 হয়েছে। দাম এই দামে করে দেওয়া যাবে না, লস হয়েছে অনেক, এই কারণে দিতে পারবো না। আমরা ফেরত নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা শুনছিলেন যে গরুটি আসলে ফেরত নিয়ে যাচ্ছেন, কারণ তিনি মনে করেছেন যে এই গরুটির দাম যেটি বলছেন সেটি আসলে খুবই কম, যেটি ন্যায্য মূল্য পাচ্ছেন না, যে কারণে তিনি আগামী হাটে এটি তোলার ইচ্ছা পোষণ করেছেন। আমরা এখানে দেখছি যে বেশ কিছু গরু এরই মাঝে কিন্তু বিক্রি হয়েছে। সেগুলোকে ছোট ছোট যে ইমা রয়েছে, যে ছোট ছোট যে গাড়িগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ট্রাকের আদলে যে গাড়িগুলো, ভটভটি নসিমন করিমন আমরা বলে থাকি, সেই গরুগুলোতে তোলা হচ্ছে এবং সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে রাজশাহীতে 25টির মতো গরুর হাট রয়েছে। সেই 25টি গরুর হাটেই শেষ মুহূর্তে যে কোরবানির পশুর যে বেচাকেনা সেটি জমে উঠেছে এবং একে একে ক্রেতারা কিন্তু তাদের পছন্দের কোরবানির পশুটি সেখান থেকে কিনছেন। শুরুর দিকে আমরা যেমনটি দেখেছিলাম পশুর হাটগুলোতে অনেক বেশি দাম চাওয়া হচ্ছিল, যে কারণে খুব বেশি কোরবানির পশু বিক্রি হচ্ছিল না। তবে শেষ মুহূর্তে এসে দাম কিছুটা ছাড় দেয় ক্রেতারা তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে পারছেন। ভাই, কত হলো এটি? 1,88,000। কত চেয়েছিলেন তারা? তারা চেয়েছিল 2,15,000। দর্শক, আপনারা দেখছেন যে এই গরুটি সেটি 1,81,000 টাকায় এটি কিনেছেন ক্রেতারা এবং তারা কিন্তু খুবই খুশি গরুটি নিয়ে। আপনারা জানেন যে এই হাটগুলোতে আসলে সকাল থেকেই কিন্তু খামারিরা, আশপাশের যারা খামারি আছেন তারা
দেশীয় যে গরুগুলো খামারে লালন পালন করা সেই গরুগুলো বিক্রির উদ্দেশ্যে হাটে তুলেন এবং সেটি কিন্তু সকালের দিকে খুব বেশি বেচাকেনা না থাকলেও আমরা বেলা যত গড়িয়েছে বেচাকেনা তত বেড়েছে এমনটা আসলে দেখেছি। সকালের দিকে আসলে ক্রেতা সমাগম অনেক কম ছিল, প্রচণ্ড গরম ছিল। এই গরমের মধ্যে আসলে ক্রেতারা ঠিকভাবে আসতেও পারছিলেন না এবং অনেক ক্রেতা কিন্তু এরই মাঝে তাদের গরু কিনে ফেলেছেন। যারা আসলে এখন পর্যন্ত তাদের পছন্দের গরুটি আসলে কিনতে পারেননি তারাই শুধু এখন আসছেন। তবে এই তীব্র গরমের কারণে আসলে অনেকেই দুপুরের পরে হাটে এসেছেন এবং যাদের পছন্দের যে কোরবানির পশু সেটি কিন্তু তারা নিয়েছেন। আপনারা দেখছেন যে এই গরুগুলো কিন্তু এরই মাঝে বিক্রি হয়ে গেছে। আমরা জানার চেষ্টা করব যে এই গরুটির দাম কত হয়েছে ভাই? 1,52,000। কত চেয়েছিল? চাইছিল হলো 60,000। 1,60,000 টাকা চেয়েছিল, 1,12,000 টাকা আপনারা দিয়েছেন। 51,000 টাকা বছর খরচ দিয়ে 51,000 টাকা বলেছে, খরচ দিয়ে 52,000 টাকা। দর্শক আপনারা শুনছিলেন এইভাবেই কিন্তু একে একে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা সকালের দিকে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে ওই সময়গুলোতে আসলে প্রচুর পরিমাণ আমদানি থাকলেও বিক্রেতারা আসলে গরুর দাম বেশি চাচ্ছিলেন, যে কারণে আসলে কেনার মতন সামর্থ্য তাদের হচ্ছিল না। তবে সময় যত গড়িয়েছে গরুর দাম কিন্তু কিছুটা কম হওয়ার কারণে ক্রেতারা পরবর্তীতে তারা পছন্দের গরুগুলো কিনতে পেরেছেন। আমরা যদি আপনাদের বলি যে বছর রাজশাহী জেলায় প্রায় 5 লক্ষ কোরবানির পশু এখানে লালন পালন করা হয়েছে এবং এই 5 লক্ষ কোরবানির পশুর মধ্যে প্রায় 3.5 লক্ষ কোরবানির পশু রাজশাহী জেলার চাহিদা রয়েছে এবং প্রায় 1.5 লক্ষ উদ্বৃত্ত যে গরু আছে, গরু বা ছাগল রয়েছে, সেগুলো দেশের বিভিন্ন স্থানে কিন্তু গত কয়েকদিন ধরে ব্যাপারীরা হাটগুলোতে এসে কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সেই কোরবানির পশুগুলো সেখানে বিক্রি করবেন। সব মিলিয়ে যদি বলা যায় একটি জমজমাট একটি অবস্থা কিন্তু শেষ মুহূর্তে এসে বিরাজ করছে এবং বলা চলে যে জমজমাট অবস্থা কিন্তু এখন রয়েছে হাটগুলোতে। আপনারা দেখছেন যে এখন এই গরুটিও সম্ভবত বিক্রি হয়ে গেছে। আমরা দাম জানার চেষ্টা করব। ভাই, দাম কত পড়েছে? এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। কত হলো বিক্রি? 1,45,000 চেয়েছিল কত? এটা কত দাম চেয়েছিল? দাম 1,60,000 চেয়েছিল, 1,60,000। 1,60,000 চেয়েছিল, 1,45,000 টাকায় বিক্রি হয়ে গেছে। আপনারা কি খুশি? জি আলহামদুলিল্লাহ আমরা খুশি। যেহেতু কোরবানিতে আসলে এই গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে, ক্রেতারা সন্তুষ্ট চিত্তে আসলে গরুগুলো কিনছেন এবং তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। হাটের ভেতরে এখনও অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি এবং পর্যায়ক্রমে কিন্তু একে একে বেশ অনেক গরুই এখানে বিক্রি হয়েছে। হাট ইজারাদারদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেটি আমাদের জানান যে আসলে কোরবানির পশু যাতে নির্বিঘ্নে বেচাকেনা হয় সেই জন্য আসলে হাট ইজারাদারদের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে তাদের স্বেচ্ছাসেবক থাকবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আশেপাশে আছেন। এছাড়া জাল নোট শনাক্তকরণ মেশিন এখানে রাখা হয়েছে। সব মিলিয়ে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু তারা তৎপর আছেন, এমনটা আসলে তারা বলছেন। বিশেষ করে আমরা বেশ কিছু বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা আসলে আক্ষেপ করে বলছিলেন যে এবারে কিন্তু গরুর দাম পাওয়া যাচ্ছে না, তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে কিন্তু গরু বিক্রি করতে পারছেন না। শেষ মুহূর্তেও কিন্তু তারা অনেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন, এমনটা আসলে বলছেন। এবং তারা যেটি বলছেন এবার গবাদি পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম কিন্তু বেশ কিছুটা বেড়েছে, এটি সত্য। তবে সেই তুলনায় আসলে দাম বাড়েনি বলে তারা কিন্তু দাবি করছেন। আপনি কি গরু বিক্রি করতে এসেছেন? কি অবস্থা, আপনার গরু কি বিক্রি হয়েছে? না, আছে একটা আছে। গরুর দাম কম, জিনিসপাতি খাদ্যর দাম বেশি, গরু নিচ্ছে না, দাম কম বলছে। আপনারাও ক্রেতাদের অভিযোগ আপনারা দাম বেশি চাচ্ছেন সেই জন্য তারা কিনতে পারছেন না। তাও ঠিক, হাতে দামই কম, বাজারে খেলছে লোক কম, লোকই কম, গরু ঘুরা নিয়ে যাচ্ছে সব। বিক্রেতারা যেটি বলছিলেন যে আসলে এবার আসলে খাদ্য খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে গরুর দাম কিছুটা বেড়েছে, সেই তুলনায় আসলে তাও বাড়েনি। তবে ক্রেতা সমাগম হাটে খুবই কম, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। যেহেতু শেষ মুহূর্তে চলে এসেছে আর একদিন পরেই কোরবানির ঈদুল আজহা, সেই কারণে কিন্তু অনেকে এরই মধ্যে তাদের পছন্দের কোরবানির পশু নিয়ে বাড়ি ফিরেছেন। যারা এখনও কিনতে পারেনি তারাই শুধু হাটে আসছেন। বিশেষ করে আপনারা জানেন যে শহর অঞ্চলের যারা মানুষ তাদের আসলে জায়গার একটি সমস্যা থাকে এবং পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তারা খুব বেশি আগে কিন্তু কোরবানির পশু তারা কিনেন না।
একেবারে শেষ মুহূর্তের দিকেই কেনেন। বিশেষ করে গত 3 দিনে কিন্তু বেশিরভাগ কোরবানির পশু শহরাঞ্চলের মানুষ যারা তারা কিন্তু কিনেছেন। আমরা আরও একটু হাটের ভেতরের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনও কিছু কোরবানির পশু রয়েছে, তবে আমরা সকালবেলা বেলা 11টার পরে দেখেছিলাম এই হাটে কোরবানির পশু নিয়ে আসা শুরু হয়েছিল। খামারিরা একে একে কোরবানির পশু নিয়ে আসার পরে কিন্তু আমরা প্রায় 1000-এরও বেশি কোরবানির পশু দেখেছিলাম এই হাটে উঠেছে, এবং সেখান থেকে কিন্তু এখন অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং এখন প্রায় 4 থেকে 500 কম এখানে গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনার গরু কি বিক্রি হয়নি এখনো? না। কেন? দামে হয়নি, বিক্রি হয়নি। আপনারা নাকি দাম বেশি চাচ্ছেন, ক্রেতাদের এরকম অভিযোগ করছেন? না, দাম বেশি চাইনি, দাম কমই, তাও বিক্রি হচ্ছে না। আপনারা শুনছিলেন যে এই ভাইটিরও দাম আসলে এই ভাইটিরও গরু বিক্রি হয়নি। তো এইভাবে আসলে অনেকের গরু বিক্রি হয়েছে, অনেকের হয়নি। যাদের হয়নি তারা আগামীকাল আবার হাটগুলোতে তুলবেন তাদের গরু বিক্রির উদ্দেশ্যে। বিশেষ করে আমরা যদি বলি যে 2 মণ সাইজের যে গরুটি সেটি কিন্তু আজকে যে হাট সেটিতে বিক্রি হয়েছে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে। এছাড়াও কিন্তু 6 মণ ওজনের যে গরুটি সেই গরুটি আসলে বিক্রি হয়েছে 1,80,000 থেকে 2 লাখের মধ্যে। এছাড়া প্রতি কেজি আসলে মাংস বাজারে যেহেতু পাওয়া যায় 30,000 টাকায় মণে, সেক্ষেত্রে বাজারেও এই হাটগুলোতেও কিন্তু সেই ধাঁচটি আছে এবং তার আদলেই কিন্তু গরুগুলো অধিকাংশ বিক্রি হচ্ছে। কিছু ক্ষেত্রে কম বেশি হচ্ছে, তবে একটি গড় করে কিন্তু সেভাবে ক্রেতারা কিনছেন। আপনারা দেখছেন বিশাল আকারের একটি গরু এখানে কিন্তু হাটে এখন আমরা দেখতে পাচ্ছি। ভাই, এই গরুটিকে বিক্রি হয়েছে? না, বিক্রি হয়নি। এই বিশাল আকারের যে গরুটি সেটিও কিন্তু এখনো বিক্রি হয়নি। হ্যাঁ, আমরা পাবলিক কি করো ভাই, গরু বিক্রি নাই ভাই, কি ভাই চলো বলেন ভাই, 3-4 মাস গরু পুষতেছি ভাই। এটি কি আপনারা ফেরত নিয়ে যাচ্ছেন? হ্যাঁ নিচ্ছি ভাই, কি করো ভাই বলেন। যে দর্শক আপনারা দেখছিলেন যে এই বিশাল আকারের যে কালো গরুটি সেটিও কিন্তু বিক্রি হয়নি, সেটিও ফেরত নিয়ে যেতে হচ্ছে। আর একদিন যেহেতু সময় আছে এখনও তারা আশাহত নন, কারণ আগামীকাল এই গরুগুলোর অধিকাংশ গরুই তারা বিক্রি করবেন, এমনটাই আসলে খামারিদের ইচ্ছে। তো আপনারা দেখছেন এখানে বেশ কিছু গরুর আছে শান্ত প্রকৃতির, কিছু গরু কিন্তু অশান্ত প্রকৃতির আছে। তাদেরকে আসলে বশে আনতে এখানে খামারিদের খুব বেগ পেতে হচ্ছে। বিশেষ করে গরুর মালিক যারা আছেন তারা তাদেরকে খুবই শক্ত করে আঁটোসাঁটো করে ধরে আছেন এবং যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আপনারা জানেন যে হাটে অনেক সময় অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে গরুদের দ্বারা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা নিয়ন্ত্রণ করছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যেহেতু তাদের কোরবানির পশু কিনতেই হবে, সেক্ষেত্রে তারা সকাল থেকে ঘুরে ঘুরে বেছে শেষ পর্যন্ত তাদের পছন্দের গরু নিয়েছেন। যারা কিনতে পারেননি তারা আগামী কালকে কেনার জন্য বিভিন্ন হাট আছে, সেই হাটগুলোতে তারা যাবেন এবং তারা তাদের পছন্দের কোরবানির পশুটি নেবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি হাটগুলোর আশেপাশে তাদের রাখা হয়েছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, হাটগুলোতে যাতে মোতায়েন করা হয় সেই বিষয়গুলো আসলে এখানে দেখা হয়েছে। বিশেষ করে হাট ইজারাদাররাও কিন্তু এখানে পর্যাপ্ত তাদের স্বেচ্ছাসেবী রেখেছেন, কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয়, ক্রেতা এবং বিক্রেতা নির্বিঘ্নে যাতে কোরবানির পশু বেচা কেনা হয় করতে পারেন সেই বিষয়গুলো নজর দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর বানেশ্বর হাট থেকে সর্বশেষ।